হাতের ছাপ দেখে অপরাধীকে শনাক্তকরণ গোটা পৃথিবীর মধ্যে প্রথম কোথায় শুরু হয়েছিল জানেন? এই কলকাতায়। কলকাতা পুলিশকে যে একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ড বলা হতো তা কিন্তু খুব একটা ভুল বলা হতো না। একটা সময় ছিল কলকাতা পুলিশের স্বর্ণযুগ, দাপট। আর এই মুহূর্তে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে কলকাতা পুলিশ মনে হয় অপদার্থতার স্বর্ণযুগের মধ্য দিয়ে যাচ্ছে। একের পর এক ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ এতটাই অসম্মানিত হচ্ছে যে পুলিশ ফোর্সের মনোবল বলে আগামী দিনে আর কিছু থাকবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। জি কর কাণ্ডে আমি আপনাদের বলেছিলাম, হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে কলকাতা পুলিশের খুব ভদ্র ভাষায় যদি আমি বলতে চাই, কলকাতা পুলিশের প্যান্ট খুলে গিয়েছিল। ফলে এবার যে ঘটনাটা ঘটেছে তারপরে তো আর বলতেও পারবো না প্যান্ট খুলে গেছে। যারা ইতিমধ্যেই উলঙ্গ হয়ে গেছে তাদের আর নগ্ন হওয়ার ভয় কি? কি হলো কলকাতা পুলিশের? এবার কলকাতা পুলিশ পরিষ্কার বুঝিয়ে দিল যে যদি আপনারা প্রশ্ন করেন পুলিশ তুমি কার, পুলিশের তরফ থেকে একটাই উত্তর আসবে, প্রভাব যার পুলিশ তার। এবারে এমন একটা লজ্জাজনক কাজ কলকাতা পুলিশ ঘটিয়েছে যেটা শুনলে আপনারা ভাববেন যে এই ক্ষেত্রে যদি এসব ঘটনা হয় তাহলে আমি আপনি তো কোন ছাড়, সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে। কি ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে এবার কলকাতা পুলিশ, যেটা হাইকোর্টে একেবারে মানে লেজে গোবরে হয়ে গেছে, দু গালে আইনের চড়থাপ্পড় খেয়ে গেছে, গালে চুনকালি, এইসব শব্দগুলো আর ফিকে হয়ে গেছে কলকাতা পুলিশের জন্য। এবার কি হলো সবটা শোনাবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা শেষ অবধি শুনুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কলকাতা পুলিশ এই মুহূর্তে একেবারে সোজা সাপটা বলতে গেলে এটাই বলতে হয় যে এই মুহূর্তে কলকাতা পুলিশ অপদার্থতার স্বর্ণযুগের মধ্য দিয়ে যাচ্ছে। জি কর কাণ্ডে কি কি হয়েছিল আপনারা সবাই জানেন। 14ই আগস্ট সেই রাত দখলের রাতে কিভাবে 2-3 হাজার লোক জি করে ঢুকে পড়লো ভাঙচুর করে প্রমাণ লোপাট করার জন্য, এবং কলকাতা পুলিশের অফিসাররা কর্মীরা মহিলাদের বাথরুমে লুকিয়ে পড়লো আপনারা জানেন। জি কর কাণ্ডে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ প্রমাণ লোপাটের চেষ্টা করলো আপনারা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে দেখে নিয়েছেন। কিভাবে কলকাতা পুলিশ একের পর এক অসঙ্গতি করলো, একেবারে এফআইআর থেকে শুরু করে পোস্টমর্টেম অবধি আপনারা জানেন। জি করে অপরাধের প্রমাণ লোপাট করার জন্য যদি কেউ সবচেয়ে দোষী হয়ে থাকে, অপরাধীকে সাহায্য করে থাকে, তার নাম কলকাতা পুলিশ। আপনারা দেখেছেন একের পর এক মিথ্যা কথা বলেছে কলকাতা পুলিশের তাবড় তাবড় অফিসাররা, আমরা ধরে দিয়েছি আপনাদের সামনে, আপনারা দেখে নিয়েছেন। আর এবার কি হলো? এবার এমন একটা ভয়ঙ্কর কাণ্ড কলকাতা পুলিশ ঘটিয়েছে, এটাও ঘটেছে জুলাই মাসে যখন কলকাতার পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র, যাকে এত কাণ্ডের পরেও লজ্জাজনক ভাবে পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়ার পরেও তাকে পুনর্বাসন দেওয়া হয়েছে এডিজি স্পেশাল টাস্ক ফোর্সে। এবার যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে জুলাই মাসে 14-15 জুলাই, এবং সেখানে কলকাতা পুলিশ যে ভয়ঙ্কর কাণ্ডটা ঘটিয়েছে সেটা দেখে এই বাংলার মানুষ বলছে যে যদি একজন IAS ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের স্ত্রীর সঙ্গে এই ঘটনা ঘটে এবং কলকাতা পুলিশ প্রভাবশালী সঙ্গ দেয়, তাহলে সাধারণ মানুষ আপনি কোন চার? আমাদের নিরাপত্তা বলে এই বাংলার মেয়ের রাজত্বে আদৌ কিছু আছে? কি ঘটনা ঘটলো এবার এই 14-15 জুলাই, একজন মহিলা যিনি এখানে থাকেন, তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী, তার হাজব্যান্ড আবার ভিন রাজ্যে কাজ করেন, IAS অফিসার, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ছোটখাটো অফিসার নন, ছোটখাটো সরকারি কর্মী নন, IAS অফিসার, তার দাপট আছে। সেই ভিন রাজ্যে কর্মরত IAS কর্তার স্ত্রীকে এই কলকাতায় অত্যাচার করা হলো, ধর্ষণ করা হলো, এবং সেখানে গাফিলতি এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ কাদের বিরুদ্ধে উঠেছে? কলকাতা পুলিশের বিরুদ্ধে। এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এখন যিনি নতুন হয়েছেন মনোজ ভার্মাকে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ যে এই মামলাটার কথা এখন আমি আপনাদের শোনাবো, সেই মামলার তদন্তকারী অফিসার, ভারপ্রাপ্ত আধিকারিক থানার, উচ্চপদস্থ পুলিশ কর্তা এবং 2-3 জন মহিলা পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে বিভাগীয় তদন্ত করে।
এবং এরা এমন ভাবে মামলা লঘু করে দিয়েছে, নির্যাতনের মামলা, রীতিমতো বন্দুক ঠেকিয়ে ধর্ষণের মামলা এতটাই লঘু করে দিয়েছে, প্রভাবশালী একজনের জামিন হয়ে গেছে, তার জামিন বাতিল করে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। এবং এই মামলায় কলকাতা পুলিশে যা করেছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে কলকাতা পুলিশ আর সাধারণ মানুষের জন্য নেই, তারা শুধুই আছে প্রভাবশালীদের জন্য। কলকাতা পুলিশ তুমি কার? প্রভাব আছে তার, রীতিমতো প্রভাবশালীদের হয়ে কাজ করেছে। কি কি হয়েছে? ঘটনাটা চলতি বছরের 14 এবং 15 জুলাই। অভিযোগ, এই মহিলার অভিযোগ, যে মহিলা তথ্য প্রযুক্তি কর্মী, যার হাজব্যান্ড হচ্ছেন ভিন রাজ্যে কর্মরত IAS অফিসার, তিনি অভিযোগ করেছেন 14 জুলাই রাতে 11টা নাগাদ এবং তারপর দিন পরপর দুদিন 15 আগস্ট ভোর 6:30 নাগাদ এই নিগৃহীতা মহিলার বাড়িতে মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে নির্যাতন করা হয়েছে এবং তাকে ধর্ষণ করা হয়েছে। কে করেছেন? একজন প্রভাবশালী লোক। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। সেদিন ভোর 4:15 মহিলা লেক থানায় পৌঁছলেও FIR গ্রহণ না করে তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। তার যে মেন অভিযোগ, যেটা অভিযোগ, তার জন্য যে ডাক্তারি পরীক্ষা করার কথা ছিল সেটাও পুলিশের তরফ থেকে করা হয়নি, লঘু ধারায় মামলা করা হয়। তার যে ড্রেস, পোশাক পরিচ্ছদ, যেটা এই সমস্ত কেসে সবচেয়ে বেশি প্রমাণ রূপে গ্রাহ্য হয় আদালতে, সেই ড্রেসের পরীক্ষার কোনো ব্যবস্থা করেনি। এবং এই মহিলা যখন অভিযোগ জানাতে চান, এই লেক থানায় যখন অভিযোগ জানাতে চান, ওই মহিলাকে বসিয়ে রেখে এই প্রভাবশালীর পরিবারের লোককে ডেকে পাঠানো হয়, তার বউ, ছেলে এবং অন্যান্য আত্মীয় স্বজনকে ডেকে পাঠানো হয়, যারা লেক থানায় এসে যিনি অভিযোগ করতে এসছেন সেই নিগৃহীতা মহিলাকে হুমকি দেয়, তাকে শাসানি দেয়। এবং এই মামলা এতটাই লঘু করে দেখানো হয় যে FIR করার পর, মামলা আদালতে ওঠার পরেও এই অভিযুক্ত প্রভাবশালী হতেও এই অভিযুক্ত জামিন পেয়ে যান। কোনো জিনিস বাজেয়াপ্ত করা হয়নি, নিগৃহীতার যে জামা কাপড় সেগুলোও পরীক্ষা করার জন্য নেওয়া হয়নি, কালক্ষেপ করা হয়েছে যাতে এই ধর্ষণের মামলা, আপনারা জানেন, যত দেরি করবে তত এই মামলা আদালতে প্রমাণ করাটা অসম্ভব হয়ে উঠবে, আদালতে আর প্রমাণ করা যাবে না। সেই চেষ্টাটাই করেছে কারা? লেক থানা। এবং এই মামলা বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে আজকে উঠেছিল এবং তিনি পরিষ্কার এটা বলেছেন যে এই লেক থানা, কলকাতা পুলিশ মামলা লঘু করে দিয়েছে, FIR লঘু করা হয়েছে, ফলে মামলা দুর্বল হয়ে গেছে। মামলা দুর্বল হওয়ার জন্য প্রভাবশালী জামিন পেয়ে গেছে এবং অভিযুক্তের পরিবার লেক থানায় বসে নিগৃহীতাকে থানায় বসে হুমকি দিচ্ছে। অবিশ্বাস্য ব্যাপার, CCTV ফুটেজ নিয়ে কোনো তদন্ত হয়নি। এই ঘটনার সঙ্গে নিগৃহীতা মহিলার শারীরিক পরীক্ষা করেনি পুলিশ, এবং এই যে শারীরিক পরীক্ষা এবং তার সঙ্গে যে জামা কাপড়ের পরীক্ষা সেটাও লেক থানার পুলিশ করেনি। কি বলবেন আপনারা? কে জানেন এই নিগৃহীতা মহিলা? একজন IAS, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের স্ত্রী। তার স্ত্রীর সঙ্গে যদি এই ঘটনা ঘটায় লেক থানার পুলিশ, তাহলে আমার আপনার সঙ্গে কি ঘটতে পারে, সাধারণ মানুষের সঙ্গে কি ঘটতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ আদৌ আর সাধারণ মানুষের সঙ্গে নয়। আরজি করে প্রমাণ হয়ে গেছে, এই লেক থানার ঘটনাতেও প্রমাণ হয়ে গেল। আর বলতেও পারবো না যে কলকাতা পুলিশ নির্লজ্জ, অপদার্থ, বলাও যাবে না। এটা প্রমাণ হয়ে গেছে মানুষের কাছে যে কলকাতা পুলিশ কতটা নির্লজ্জতা এবং অপদার্থতার পরিচয়ে প্রত্যেকটা তদন্ত দিচ্ছে যেখানেই কোনো প্রভাবশালী জড়িত আছে। কি নির্লজ্জ ব্যাপার নয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে যে বাংলার মেয়েকে আপনারা ভোট দিয়ে এই রাজ্যের শাসন ব্যবস্থায় বসিয়ে রেখেছেন, যে আইন কানুন ঠিক থাকবে, রাজ্যে পরিবর্তন আসবে, সেই মেয়ের রাজত্বে কলকাতা পুলিশের অবস্থাটা একবার ভাবুন কোথায় পৌঁছে গেছে। যেটার জন্য জোর গলায় একেবারে আপনাদের সামনে বলতে পারছি যে নির্লজ্জতা এবং অপদার্থতার স্বর্ণযুগের মধ্যে দিয়ে যাচ্ছে বিনীত গোয়েলের কলকাতা পুলিশ, এখন মনোজ বার্মার কলকাতা পুলিশ। আর কি হলো? নিম্ন আদালতে পেশ করার সঙ্গে সঙ্গেই কলকাতা পুলিশ লেক থানা যেটা চেয়েছিল সেটাই হলো। অভিযুক্ত জামিন পেয়ে গেছে, আগাম জামিন মঞ্জুর হয়ে গেছে এবং আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ নির্দেশ দিয়েছেন যে লালবাজারে কর্মরত ডেপুটি কমিশনার পদমর্যাদা একজন মহিলা আধিকারিককে দিয়ে এই মামলার তদন্ত করা হবে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লেক থানার ওসি, একজন সাব ইন্সপেক্টর, একজন সার্জেন্ট এবং 3 জন মহিলা আধিকারিকের বিরুদ্ধে
বিভাগীয় তদন্ত করে কড়া পদক্ষেপ করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে রাজর্ষি ভরদ্বাজের এজলাস। আর কিছু বলার আছে, কিছু শোনার আছে? কলকাতা পুলিশের যে এইভাবে ল্যাজে গোবরে অবস্থা হবে এই সমস্ত মামলায়, যেখানে একজন প্রভাবশালী যুক্ত থাকবে, ভাবা যায় না। কলকাতা পুলিশের অফিসাররা যারা এখনো নিজের কাজটা করেন, তাদের প্রত্যেকের লজ্জা, প্রত্যেকের লজ্জা। কোন প্রভাবশালীর জন্য লেক থানা এরকম কলকাতা পুলিশের মুখে একেবারে চুনকালি লাগিয়ে দেবার দায়িত্ব নিল, সেটা এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কর্তাদের বার করতে হবে। যদি আদৌ তাদের সাহস থাকে এই দলদাস আর চটিচাটাগিরি থেকে যদি বেরিয়ে আসতে পারে, তবেই তো। না হলে প্রতিদিন এরকম কলকাতা হাইকোর্টে, কখনো সুপ্রিম কোর্টে কলকাতা পুলিশকে এরকম আমরা ল্যাজে গোবরে হতে দেখবো। মান সম্মান কিচ্ছু নেই। পুলিশের পেজে গিয়ে পুলিশকে গালাগাল দিয়ে আসছে। কলকাতা পুলিশ ভয়ে কমেন্ট সেকশন বন্ধ করে ফেলছে নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে। কি ছিল আর কি হয়েছে। কিন্তু আমি ওই একটা কথাই বলবো, যে আমাদের ট্যাক্সের টাকায় আমরা এই অপদার্থ, এই নির্লজ্জ, এই দলদাস, চটিচাটা এবং হয়তো এই প্রভাবশালীর কাছে কিছু কামিয়েও নিয়েছে, এই সমস্ত পুলিশকে আমরা আমাদের ট্যাক্সের টাকায় কেন পুষবো, কতদিন পুষবো? রাজর্ষি ভরদ্বাজ সবকিছু জানার পরেও লেক থানার ওসি, সাব ইন্সপেক্টর, একজন সার্জেন্ট এবং 3 জন মহিলা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনারকে। কি হবে আপনারাও জানেন, আমিও জানি। এদিকে সাসপেন্ড করে চাকরি থেকে তাড়িয়ে বাড়ি পাঠিয়ে দিতে হবে, তবে যদি শিক্ষা হয়, না হলে কিচ্ছু হবে না। আজকে আরজি কর দেখতে পাবেন, কালকে লেক থানা দেখতে পাবেন, পরশুদিন ময়দান, এরকম ঘটনা ঘটতেই থাকবে, কিচ্ছু হবে না। কারণ এই পুলিশও জেনে গেছে যে কিচ্ছু হবে না, ওই 2-4 দিন সাসপেন্ড থাকবো, তাতেও কিছু এসে যাবে না। এদেরকে চাকরি থেকে তাড়িয়ে বাড়িতে বসিয়ে দিতে হবে, তবে কলকাতা পুলিশের অফিসারদের শিক্ষা দেওয়া যাবে, না হলে কিচ্ছু হবে না। হাইকোর্টের বিচারপতিদের হাত জোর করে অনুরোধ করছি, এভাবে হবে না। এভাবে কলকাতা পুলিশের এই রকম অপদার্থ, নির্লজ্জ, দলদাস, চটিচাটা, প্রভাবশালীদের চাটুকারিতা করা কলকাতা পুলিশকে সোজা করা যাবে না। মহামান্য আদালত এবং তার মহামান্য বিচারপতিদের কাছে অনুরোধ রাখবো, এদিকে চাকরি থেকে ছাঁটাই করে বাড়ি পাঠিয়ে দিন, বাড়িতে বসিয়ে দিন, তবে যদি কিছু লোক শোধরাতে পারে। নাহলে এদিকে 2-3 দিন সাসপেন্ড করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বারবার এই ঘটনা ঘটতেই থাকবে। কার সঙ্গে ঘটেছে? যার সঙ্গে ঘটেছে তার হাজব্যান্ড একজন IAS অফিসার, তার একটা দাপট আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে। আমার আপনার কি আছে? কিচ্ছু নেই। তাই আমার আপনার বাড়ির সঙ্গে, বাড়ির কোনো মহিলার সঙ্গে ঘটলে কি হবে? কিচ্ছু হবে না। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, IAS, যাদের দাপট আছে গোটা ভারত জুড়ে, তাদের স্ত্রীর ক্ষেত্রে যদি কলকাতা পুলিশ এরকমের কাজ করে, আমি আপনি তো কোন ছাড়? কিচ্ছু হয়নি। না হয়েছে নিগৃহীতা মহিলার শারীরিক পরীক্ষা, নিগৃহীতা মহিলা নিজে সরকারি হাসপাতালে গিয়ে মেডিকেল টেস্ট করিয়েছেন এবং সেই রিপোর্ট পুলিশকে দিয়েছেন। পুলিশ বলছে সেই রিপোর্টে তো কিছুই নেই, কোনো আঘাতের উল্লেখ নেই, রক্তক্ষরণ নেই। যে কাজটা পুলিশের করা উচিত ছিল, লেক থানার করা উচিত ছিল। কি বলবেন আপনারা? আমার আর কিছু বলার নেই আপনাদের। এরপরেও যদি 1000-1200 টাকার লোভে, ইমাম ভাতার লোভে, পুজোর অনুদানের 85,000 টাকার লোভে এই নির্লজ্জ সরকারটাকে বারবার ভোট দিয়ে যান, তাহলে আগুন কিন্তু আপনাদের পিছনেও লাগবে। এই যে বলছিলাম না, আরজি করে এই যে ডাক্তার মেয়েটিকে মেরে দেওয়া হলো, কত ক্ষতি বলুন তো আমাদের। একজন পিজিটি, চেস্ট ডিপার্টমেন্টের একজন পিজি ডাক্তারকে মেরে দেওয়া হলো। শুধু তার বাবা মার ক্ষতি নয়, একজন ডাক্তারকে পড়াতে, তাকে ডাক্তার করতে এই রাজ্যের আমাদের ট্যাক্সের কয়েক লক্ষ টাকা যায় একজন ডাক্তার করতে। কেউ যদি ভাবেন শুধু বাবা মার ক্ষতি, ভুল ভাবছেন। আমাদের প্রত্যেকের ক্ষতি, আমার আপনার প্রত্যেকের ক্ষতি। এই যে বাবা মা যার একমাত্র সন্তান, একমাত্র মেয়ে চলে গেল, তারা এখন রাস্তায় নেমেছে, তারা এখন প্রতিবাদ করছে। আপনারা যদি এখনো প্রতিবাদ না করেন, এই আরজি করের মেয়েটির জায়গায়, এই লেক থানায় যে নিগৃহীতা মহিলার গল্প আমি আপনাদের শোনালাম, তার জায়গায় আপনাদের বাড়ির মেয়েরা থাকবে না, এমন কোনো গ্যারেন্টি নেই যতক্ষণ এই নির্লজ্জ অপদার্থ সরকারটা আছে। চুরি চামারি দুর্নীতি ছেড়ে দিন, ত্রাণ লুট ছেড়ে দিন, শিক্ষকদের চাকরি লুট ছেড়ে দিন। আইন এবং প্রশাসনটাকে কোথায় নিয়ে গেছে তা এই প্রত্যেকটা ঘটনা আপনাদের চিৎকার করে আপনাদের কানে বলছে যে এই বাংলার মেয়ের রাজত্ব এবার যদি না অবসান করেন, তাতে আপনাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের আগুন লাগতে চলেছে। সাবধান থাকুন, ভাবতে থাকুন,
পরিবর্তন ছাড়া আপনাদের হাতে এখন আর কোনো রাস্তা নেই, কারণ কাউকে আপনারা শোধরাতে পারবেন না। না পারবেন নির্লজ্জ দুর্নীতিবাজ চোর নেতাগুলোকে শোধরাতে, না পারবেন কলকাতা পুলিশকে শোধরাতে, না পারবেন রাজ্য পুলিশকে শোধরাতে। আমাদের হাইকোর্ট এবং তাদের বিচারপতিরা এইভাবেই শুধু তদন্তের নির্দেশ দেবেন। আমাদের কথা মেনে তারা এই সমস্ত নির্লজ্জ অপরাধী দলদাস কলকাতা পুলিশের অফিসারদের সাসপেন্ড করে চাকরি থেকে বের করে বাড়িতে বসিয়ে দেবে না। 3-4 দিন অন্তর অন্তরই এমন প্রতিবেদন আমার মুখ থেকে আপনারা শুনবেন, কাজের কাজ কিচ্ছু হবে না। ফলে আপনাদের উদ্যোগ নিতে হবে, ওই একটি জায়গায় বদল আনলেই মোটামুটি আপনারা কয়েক বছরের জন্য অন্তত কিছুটা বদল আনতে পারবেন। নবান্নের 14 তলায় যদি বদল আনতে না পারেন, তাহলে এই রাজ্যের এই সমস্ত ঘটনা আপনাদের বারবার আমার মুখ থেকে শুনতে হবে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।